গত পর্বে আমরা দেখেছিলাম দ্বিতীয় প্রেশার টেস্টের মুখোমুখি হয়েছিলেন ডিপ্লোমা মিষ্টি লড়াইয়ের কিচেনে 6 জন প্রতিযোগী। আমাদের আজকে যে টাস্কটি করতে হবে সেটি হচ্ছে একই সময়ের মধ্যে দুটো ডেজার্ট তৈরি করতে হবে। নিউ ইয়র্ক চিজ কেক আর ফ্রুট কাস্টার্ড দুটো ডিশ করবার জন্য প্রতিযোগীদের হাতে ছিল খুবই কম সময়, 1 ঘন্টা। এরই মধ্যে সবাই তাদের সামর্থ্যের সর্বোচ্চ ঢেলে দিয়েছেন। রেখা এবং রুমি এই দুজন ভালোই মোকাবেলা করেছিলেন প্রেশার টেস্ট। নাজ এবং রাখির কেক দুটো ঠিকমতো বেকড হয়নি। গত প্রেশার টেস্টের সেরা প্রতিযোগী ফারহানার কেকটি জমতেই পারেনি, তবে তার কাস্টার্ডটি ছিল বেশ ভালো, আর কাকনের কেকটি হয়ে গিয়েছিল বার্ন। এটা চলে গেছে, এটার কিছু করার নাই। ফলে রেজাল্টের সময় অনেক ক্রিটিক্যাল কন্ডিশনে ছিলেন ফারহানা আর কাকন। জাজদের বিচারে এ যাত্রায় রক্ষা পেয়ে গেলেন ফারহানা, কিন্তু এলিমিনেটেড হয়ে গেলেন কাকন। আপনাকে আমাদের মাঝে থেকে চলে যেতে হবে। ডিপ্লোমা মিষ্টি লড়াই কিচেন থেকে চলে গেলেন ফারজানা ইসলাম কাকন। রয়ে গেলেন কেবল 5 জন: মাসুম আলী রেখা, ফারজানা খোদা নাজ, ফারহানা হাবিব, মুসারাত জাহান রুমি এবং হেলেনা আক্তার রাখি। একটু পরেই এই ডিপ্লোমা মিষ্টি লড়াই কিচেনে তারা আসছেন আজকের চ্যালেঞ্জ মোকাবেলায়। আমরা কিন্তু প্রতিদিন কন্টেস্টেন্টদেরকে অনেক কঠিন কঠিন চ্যালেঞ্জ দিচ্ছি, আজকে কি করা যায়? আজকেও দেব, আরো কঠিন কিছু দেব। আমার মনে হয় আজকে কিছু ডিফাইন করা দরকার, লাইক যেখানে শুধু রান্না জানলেই চলবে না, থাকতে হবে আর্ট অফ প্রেজেন্টেশন। দ্যাটস আ ব্রিলিয়েন্ট আইডিয়া। আর ইউ থিংকিং হোয়াট আই এম থিংকিং? So here we are, ডিপ্লোমা মিষ্টি লড়াইয়ের কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের সামনে দাঁড়িয়ে আছেন দেশের 5 সেরা ডেজার্ট এক্সপার্ট। What a beautiful scene! কিন্তু তাদের লড়াকু মন এখনো শান্ত হয়নি, এখনো তারা লড়ে যাচ্ছেন সেরাদেরও সেরা হওয়ার জন্য। কি সবাই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রস্তুত তো? ওয়েল, গুড টু নো দ্যাট। কিন্তু মনে রাখবেন, ডিফিকাল্টির চূড়ায় যেতে হবে। কোনো মতেই হাল ছেড়ে দিলে চলবে না। কিন্তু আমার সামনে 5 জন সেরা কন্টেস্টেন্ট। আপনাদের মাঝে একজন হবেন নাম্বার 1। আমি এখন আপনাদের মানসিকতাটা জানতে চাই। হাউ আর ইউ ফিলিং? ফারহানা, সেরা 5-এ উঠতে পেরেছি, আমার নিজেকে অনেক অনেক গর্বিত মনে হচ্ছে। এত বড় কিচেনে রান্না করা এত বড় একটা এক্সপিরিয়েন্স আমার ছিল না। আমি খুবই আনন্দিত। Well, I'm very happy to know that. Thank you. থ্যাংক ইউ। রেখা, এখন আমি টপ 5-এ আছি। এটা আমি আসলে আমার সৌভাগ্যের একটা ব্যাপার যে এই কিচেনে আমি এসেছি। আর টপ 30 থেকে 10 থেকে 5, মানে আমি আসলেই লাকি। তার উপরে আপনি লাল এপ্রন পরে আছেন।
That's also quite an achievement. ইয়েস। Okay, thank you. রুমি, আপনার কেমন লাগছে? অনেক টেনশন হচ্ছে যে এখন অনেক প্রেশার, তো সেটা কিভাবে ওভারকাম করব সেটা সময় বলে দেবে। পারবো কি, সাকসেসফুলি পারবো কিনা জানি না, চেষ্টা সাহস করব। রাখতে হবে and we have to just move on. নাজ, বলেন কেমন লাগছে? এতজনের মাঝ থেকে আমি 5 জন মানে হতে পেরেছি, এই ফিলিংসটা অ্যাকচুয়ালি গ্রেট। টেনশন থাকে, সাথে কনফিডেন্টও আছে। আমরা তো এই টেনশনটা চাই, কারণ এই টেনশন থেকে ক্রিয়েট হবে একজন নাম্বার 1 প্রতিযোগী, যে কিনা হবে একজন দেশ সেরা ডেজার্ট এক্সপার্ট, রাইট? ওকে, রাখি। মানে 5-এ এসে আমার অসম্ভব ভালো লাগছে, কিন্তু খুব বেশি টেনশনও কাজ করছে যে এর পরের যে রেসিপিটা আসবে আমাদের সামনে কমপ্লিট করতে পারবো কিনা, যেহেতু আরও টাফ। মনে সাহস রাখবেন, ডোন্ট এভার লুজ হোপ। আপনাদেরকে আবার মনে করিয়ে দিচ্ছি, আজকের টাস্কের পরে একজন বাড়ি ফিরে যাবেন। বাট এনিওয়ে, লাল এপ্রন পরা রেখা, আপনি বাড়ি ফিরে যাচ্ছেন না। ইউ আর টোটালি ইমিউন। রেখা যদি আজকে সবচেয়ে খারাপও করেন, ওনার চেয়ে ভালো করেও একজনকে বাড়ি ফিরে যেতে হবে। আর আমরা দেরি না করে টাস্কে ফিরে যাই। মনে রাখবেন, আজকে আপনাদেরকে যে টাস্কটা দিতে যাচ্ছি সেটি পৃথিবীর অন্যতম সুন্দর একটি ডেজার্ট। সুন্দর তো বটেই, কিন্তু এমন তেমন সুন্দর না, একদম ইট মাস্ট লুক মার্ভেলাস, ডেলিকেটলি ডিজাইনড অ্যান্ড প্রেজেন্টেড প্রফেশনাল। আর এই ডেজার্টের নাম হলো ফ্রেশ ফ্রুট গ্যাটো। আমি কনফিডেন্ট ছিলাম যে আজকে আমি পারবো। এটা একটি হালকা প্রেজেন্টেবল ডিশ এবং দেখতে বিউটিফুল। গ্যাটো একটি ফ্রেঞ্চ শব্দ, এর মানে হলো বাহারি কেক। ফ্রেশ ফ্রুট গ্যাটো বলতে বোঝায় এমন একটি স্পঞ্জ কেক যাতে ফিলিং হিসেবে ব্যবহার করা হয় কাস্টার্ড, আর কেকটিতে থাকে কয়েকটি স্তর। এর উপরে নানান রঙের ফল দিয়ে সাজিয়ে তোলা হয় বর্ণিল করে। সামার ডেজার্ট হিসেবে ইউরোপে এটি খুবই জনপ্রিয় ডেজার্ট। সো আপনাদের চ্যালেঞ্জ হবে এই ডিশটাকে টেস্টি করা, অ্যাট দ্য সেম টাইম চোখ ধাঁধানো সুন্দর করা। That's right. It's not just a culinary challenge. It's an aesthetic challenge as well. আপনাদেরকে ইনগ্রেডিয়েন্টস কালেক্ট করার জন্য সময় দেওয়া হবে মাত্র 3 মিনিট। এই ডিশটি তৈরি করতে আপনারা সময় পাচ্ছেন 45 মিনিটস। And your time starts now. 45 মিনিটের মধ্যে ফ্রেশ ফ্রুট গ্যাটো তৈরি যে অসম্ভব তা কিন্তু নয়। এই রেসিপিতে কয়েকটি পর্যায়ে কাজ করতে হয়, একটির পর একটি। শুধু মাথা ঠান্ডা রেখে পরিকল্পনা করে সময় মতো কাজগুলো শেষ করে ফেলা চাই। ফ্রেশ ফ্রুট গ্যাটো তৈরির প্রথম ধাপ হচ্ছে স্পঞ্জ কেক তৈরি, আর এর জন্য ডো তৈরির কাজ করে যাচ্ছেন প্রতিযোগীরা। কেকটি কতটা স্পঞ্জি হবে সেটা পুরোপুরি নির্ভর করছে এই ডো বানানোর উপরে। সেজন্য একদিকে তাদের তৈরি করতে হবে একটি ফোমি মিশ্রণ, অন্যদিকে প্রস্তুত রাখতে হবে ময়দার মিশ্রণ।
ডিমের সাদা অংশ লাল অংশ থেকে আলাদা করে নিয়ে বিট করে রেখেছিলেন তারা। উদ্দেশ্য মিশ্রণটিকে ফোমি করে তোলা। ময়দা, বেকিং পাউডার আর ডিপ্লোমা গুঁড়ো দুধ মিশিয়ে আরেকটি মিশ্রণ তৈরি করে রেখেছিলেন প্রতিযোগীরা। এবার তারা বিট করে রাখা ফোমি মিশ্রণটার সাথে এটি মিশিয়ে নিচ্ছে। হবে তো সময়ের মধ্যে? সময় আছে 23 মিনিট 18 সেকেন্ড। ওভেনের কাছে যাওয়ার সময় হয়ে এলো। এর আগে রিং মোল্ডে বাটার ব্রাশ করে রেখেছিলেন প্রতিযোগীরা, যাতে পরে বেকড কেকটি বের করে নিতে কোনো অসুবিধা না হয়। এখন এর মধ্যে ঢেলে নিচ্ছেন ডোটি। রিং মোল্ডটি বসিয়ে রাখছেন সবাই ওভেনের ভেতরে 160 ডিগ্রি তাপমাত্রায় 35 মিনিট। যথেষ্ট হওয়া উচিত কেক বেকড হওয়ার জন্য। আমি কোনো কেক চাই না যেটা প্যানে রয়ে গেছে, কাটা হয়নি। অনেক কাজ, কিন্তু আপনার কেক রেডি হতে হবে, ওটাকে স্লাইস করতে হবে। ওভেনে কেক বসিয়েই প্রতিযোগীদের ব্যস্ত হয়ে উঠতে হয়েছে কাস্টার্ড তৈরি নিয়ে। সবাই ডিপ্লোমা গুঁড়ো দুধ পানির সাথে মিশিয়ে চুলায় বসিয়ে দিয়েছেন। কেউ কেউ একই সাথে ফলগুলো কেটে রাখছেন যত্ন করে। শেষ পর্যন্ত এই ফলগুলো দিয়ে তৈরি ডেকোরেশনই ডিশের চেহারা তৈরি করে দেবে। কাস্টার্ড হয়ে গেলে সবাই সেটা রেখে দিচ্ছেন ফ্রিজে, কারণ ঠান্ডা না হলে কাস্টার্ড জমবে না, কেকের উপরে বসানো যাবে না। এরই মধ্যে কেউ কেউ তাদের কেক বের করে আনছেন ওভেন থেকে। সবার আগে কেক হয়ে গেছে রেখার। বেশ দ্রুত কাজ করছেন তিনি আজ। মাঝখানটা কেটে নিয়ে স্যান্ডউইচ তৈরি করে নিচ্ছেন তিনি। একটু পরে এটাও রেখে দেবেন ফ্রিজে ঠান্ডা করে তুলবার জন্য। This is a competition. I know We this can't is do competition. this. I know. No, I am sorry. I really like your food. I am so disappointed. আপনি কমপ্লিট করতে পারেননি। ফ্রেশ ফ্রুট গাটো, যার প্রধান দিকটা হচ্ছে কালার কম্বিনেশন। এখানে ডিফারেন্ট কাইন্ডের ফ্রুটস থাকবে, তারা কিভাবে এটাকে প্রেজেন্টেশন করে, কম্পোজিশন, সেটাই দেখার ব্যাপার আজকে। একটা ব্যাপার খেয়াল করেছেন, ইমিউনিটি পাওয়ার পরেও কিন্তু রেখা একেবারে থেমে নেই। এখানে কেউ রিল্যাক্সড অ্যাটিটিউড দেখাবে আমার একেবারে মনে হয়। রাইট। প্রায় সবাই তাদের কেকের উপর কাস্টার্ড বসানোর কাজ করছেন, কিন্তু শুধু ফারহানাকে দেখা যাচ্ছে ওভেনের সামনে চিন্তিত মুখে দাঁড়িয়ে থাকতে। তবে কি তার কেক এখনো হয়নি? সময় যে আর বেশি বাকি নেই। প্রতিযোগীদের এখন দেখা যাচ্ছে শেষ পর্যায়ের কাজ করতে। কাস্টার্ডের উপর নানা রঙের ফল বসিয়ে সাজিয়ে তুলছেন তাদের ফ্রেশ ফ্রুট গ্যাটো। কে কতটা বর্ণিল করে তুলতে পারেন তাদের ডিশ, তার উপরে নির্ভর করবে চূড়ান্ত ফলাফল। কিন্তু এখনো ফারহানা তার ওভেনের সামনে। টেবিলে তার ফল কেটে রাখা আছে, কাস্টার্ডও ফ্রিজ করেছেন, কিন্তু এখনো তার কেক হয়নি। আর মাত্র 5 মিনিট বাকি। দ্রুত হাত চালাচ্ছেন প্রতিযোগীরা। আর এতক্ষণে ফারহানা তার কেকটি বের করলেন ওভেন থেকে। মনে হচ্ছে ডিশটি আজ আর কমপ্লিট করতে পারবেন না ফারহানা। শেষ হয়ে গেল সময়। ফ্রেশ ফ্রুট গ্যাটো যার যে অবস্থায় আছে সেটাই চূড়ান্ত, আর কারো কিছু করবার নেই। পঞ্চম পর্বে যে ফারহানা হাবিব সবার সেরা হয়ে লাল অ্যাপ্রন জিতে নিয়েছিলেন, তিনি আজ ডিশটি তৈরি শেষ করতে পারলেন না। একটু পরেই সবাইকে আসতে হবে জাজদের টেবিলের সামনে। ডেজার্ট তৈরি করা মানে কোনো একটা কিছু সামনে নিয়ে গেলাম তা না, কিভাবে তৈরি করলাম, তার ইনগ্রেডিয়েন্টসগুলো ঠিকমতো হলো কিনা, পরিষ্কারভাবে আমি করলাম কিনা, সব কিছু সব দিক চিন্তা করেই আমাদেরকে জাজ করা হয়। Well, it is time to see how you have handled this beautiful dish. সত্যি আমার আর সহ্য হচ্ছে না। সো রেখা, আজ আপনি সম্পূর্ণ নিরাপদ। এই 4 জন থেকে আজ
যে কোনো একজনকে চলে যেতে হবে ডিপ্লোমা মিষ্টির লড়াই কিচেন ছেড়ে। আর কে হবেন সেই দুঃখী মানুষ তা কিছুক্ষণ পরেই দেখা যাবে। রাখি, আপনি চলে আসেন। Wow, খুব সুন্দর। It's nice and neat. You have given very nice color combination. মাঝখানে ডার্ক রেখেছেন and it faded out into lighter colors. And সাইডে অ্যাপেলের একটা এজ দিয়েছেন। That's really pretty, very summery. আই লাইক দ্য ফ্যাক্ট যে আপনি যেভাবে ফ্রুটটাকে সাজিয়েছেন টপে, তাতে প্রতিটা স্লাইসে প্রত্যেকটা ফ্রুট যা কিছু ইউজ করা হয়েছে প্রত্যেকটা টেস্ট পাওয়া যাবে। পাঞ্চটা নরম হয়েছে, বাট আপনি কাস্টার্ডটা আর একটু বেশি থাকলে টেস্টটা আরও মজা হতো। থ্যাংক ইউ। আপনি কি স্পঞ্জে কোনো সিরাপ দিয়েছিলেন? আমার কাস্টার্ডটা একটু লিকুইড করেছে, তো যার জন্য সিরাপটা আলাদা করে দেইনি। কাস্টার্ডটা যদি আরও বেশি লিকুইড হয়ে যায় চিন্তা করে। কাস্টার্ডটা কখনো লিকুইড করবেন না। যখন কাস্টার্ড লিকুইড করবেন তাহলে কাস্টার্ড পড়ে যাবে, Right. কাটতে গেলে স্লাইস করা যাবে না। আপনি যেটা করেছেন কাস্টার্ড অনেক সফট, স্পঞ্জ যেটা যায় সেটা দিয়ে করবেন, এটা ফ্রুট কাস্টার্ড না। ফ্রুট কাস্টার্ড কাস্টার্ড দিয়েই করা যাবে, এটা হচ্ছে গ্যাটো। এটাকে আমাকে স্টিল দাঁড়িয়ে থাকতে হবে। Right. Very nice, Rumi. I mean, it's a very pretty cake. এটা আমার কাছে সামার ফ্রুট গাটো মনে হচ্ছে না। It's really pretty. আপনি ক্রিম দিয়েছেন, সব কিছু দিয়েছেন। একটা ভাইটাল একটা যে কালার কম্বিনেশন, I see it missing from here. It's a very, very nicely done cake. আপনার এখানে এই সাইডে এই কোকো পাউডারগুলো কেন? এই কম্বিনেশনের জন্য আপনার কাছে আইডিয়া কোথা থেকে আসলো? অরেঞ্জ জুসটা ভিতরে সিরাপ হিসাবে ইউজ করেছি। আচ্ছা। কেকের লেয়ারে আমি ম্যাঙ্গো স্লাইস দিয়েছি, আর যেহেতু বেশি জুসি ফ্রুট অরেঞ্জ অ্যান্ড ম্যাঙ্গো, তো আমি সেটা উপরে ডেকোরেট করতে চাইনি যে অন্য ফ্রুটসগুলোতে বেশি সফট হয়ে যাবে এই থিং। But that's precisely what we are looking for, color. আপনি এখানে এটা অলমোস্ট লাইক a duo tone করে দিয়েছেন, দুটা টোন শুধু। This is not that much of a summer, mixed summer kind of a fruit gatto. It's not. I didn't taste any custard inside. It's really sad. আপনি এই পর্যন্ত এসেছেন, অনেক ভালো করে এসেছেন। আরেকটা জিনিস করেছেন চকলেট, ওয়ান্ডারফুল, ভালো ডিফারেন্স কিছু করেছেন। এখানে কোনো আমি কাস্টার্ডই পাচ্ছি না, প্লিজ। রাখি মোটামুটি সন্তুষ্ট করতে পারলেও আজ আর পারলেন না প্রায় সব পর্বে ভালো করা মুসারাত জাহান রুমি। জাজদের প্রত্যাশা তার কাছে আরও বেশি ছিল। এরপরে আসছেন নাজ। দেখা যাক তিনি জাজদের মন মতো একটি ডিশ নিয়ে আসতে পারেন কিনা। Wow, নাজ। যদি আপনার কেকটা অতটা রাউন্ড হয়নি, but I feel like taking this and going on a picnic with it, you know, আমার পাশে নিয়ে। এত মজার একটা সামারি কালারফুল একটা প্রেজেন্টেশন হয়েছে। ভেরি ভেরি প্রিটি, সামথিং ডিফারেন্ট। সেই সবার গোল করে খুব নিটলি রেজিমেন্টাল ফ্রুট দেননি। ইউ স্টার্টেড ওয়ান্টেড টু বি ডিফারেন্ট অ্যান্ড আই অ্যাপ্রিশিয়েট দ্যাট। Lovely, but taste ব্যাপারে you will hear from him. This is wonderful, brilliant. Excuse me, এটা আমার, by the way. Congratulations. Thank you. Arif, Very well done. this is না, আমার কাছে এটা মনে হচ্ছে একটা ফ্রুট বাস্কেট, এটা কোনো গ্যাটো মনে হচ্ছে না। একটা ফ্রুট বাস্কেটে যখন আমরা ফ্রুট সাজিয়ে নিয়ে আসি, আপনি ঠিক সেইভাবে সাজিয়ে নিয়ে আসছেন। আমি এখানে গ্যাটো পাচ্ছি না।
এখানে গ্রেপস যা দেখছি ধরে ধরে গ্রেপসগুলো বসিয়ে দিয়েছেন, এক একটা গ্রেপস ও নিজেই একটা ডেজার্ট। এটাকে আমরা 4টা পিস করতে পারতাম। সবসময় মনে করবেন অল্পতে অনেক সুন্দর করা যায়। পয়েন্ট সাইডে কখনো কোনো ডেকো থাকতে পারবে না, ওটা আমি কাটবো, হয় লেফট না রাইট না ব্যাক সাইড। টেস্ট সম্বন্ধে আমার কোনো অবজেকশন নাই। কাস্টার্ড খুবই ভালো হয়েছে, অনেক টেস্টি। স্পঞ্জ সফট হয়েছে, বাট প্রেজেন্টেশন সম্বন্ধে ফুল অবজেকশন। But Naz, I like it. So, thank you, man. It's okay. নাজ পেলেন মিশ্র প্রতিক্রিয়া। এবার ডাক পড়ল ফারহানা হাবিবের। কি বলবেন জাজরা আজ তার এই ইনকমপ্লিট ডিশ দেখে? ফারহানা, আমি দেখছিলাম আপনি যখন রাশ করছিলেন আপনাকে অনেকবার বলা হচ্ছিল হারি আপ, আপনাকে না সবাইকে। সো ইউ হ্যাভ নট প্রেজেন্টেড মি আ ফ্রুট গাটো, তাই আমার আর কিছু বলার নাই। ফ্রুট গাতো টেস্ট করতে হলে আমার I want to check the entire combination. It's incomplete, so there is no point tasting. এটা সাজানোর জন্য ফ্রুটস রেডি করেছিলেন? আমি একটু দেখব প্লিজ। সব রেডি ছিল, শুধু বসানো বাকি। স্পঞ্জ ভালো হয়েছে, স্পঞ্জি হয়েছে। কাস্টার্ড ভালো হয়েছে। তবে ফারহান, এটা ঠিক, আজকে যদি এই ফ্রুটস দিয়ে এই গ্যাটোটাকে আপনি কমপ্লিট করতে পারতেন, আপনি থাকতেন নই না। এবং কালারগুলো যে দিয়েছেন, কিউই, গ্রেপস, সবগুলো। But Deepu, this is a competition. I know we this can't is competition. Do this. I know. No, you can't say this. This is incomplete. So we cannot really say এটা করতে পারতেন in future. This is it. I am sorry. I really like your food. I am so disappointed. আপনি কমপ্লিট করতে পারেননি। আপনি 5 জন সেরা 5 জনের মধ্যে আছেন, 4 জন করেছে, আপনি পারেননি। আমার এত কষ্ট লাগছে আপনার জন্য। And so I don't want to talk about কি করতে পারতেন, কি হতো। This is it. দীপু ভাই, আপনি যাই বলেন না কেন, you can't say anything in the future tense or in the past tense. না, তবে মার্কিং এর যে ব্যাপারটা আমরা যেটা দেখতেছি, তার স্পঞ্জ গুড, আপনার কাস্টার্ড ভালো হয়েছে, ফ্রুটসও কেটেছে। আপনি মার্ক দিবেন একটা ফ্রুট গাটোর উপর। Where is the fruit gato? যেটা হয়েছে, যেটা ফ্রুটসটা শুধু উপরে বিছানো বাকি ছিল, সেটা বিছাতে পারে। So we didn't get a fruit gato. আমরা পেয়েছি কিছু fruit on the chopping board and we got a cake on the plate, and therefore it is not a fruit gato, and I don't think we should talk about this anymore. আমি বলছি না এটা ফ্রুট গাটো, আমি বলছি যে স্পঞ্জ গুড হয়েছে, সব কাস্টার্ড ঠিক আছে, শুধু আপনি কমপ্লিট করতে পারেননি। আমি কেকটা দিয়ে আমি আমার অন্য বাকি কাজ করছিলাম, বা আমি জানি যে আমার কেকটা হচ্ছে ওভেনে, ওইটা হোক, বাট বারবার ওভেনটা খুলে আমি কেকটাকে ডিস্টার্ব করতে চাইনি। হাতে 10 মিনিট ছিল, যে ওই 10 মিনিটের মধ্যে আমি আমার ডেকোরেশনটা শেষ করব। আমি গিয়ে দেখলাম যে আমার ওভেন অফ। আই এম শকড। খুলে দেখলাম যে আমার কেক হয় নাই। আমাদের পক্ষ থেকে আপনাদের জন্য রইল উপহার। ডিপ্লোমা মিষ্টি লড়াই। ডিপ্লোমা মিষ্টি লড়াই। Lovely. রেখা, as it is আপনি তো eliminate হবেন না, but the fact remains that এটা জেনেও আপনি অনেক যত্ন করে আপনার কাজটা করেছেন, which is what I expect from you. This is very, very pretty. You've got kiwi, mango, color combination করে দিয়েছেন। I know আমি একটা কেক আগে চেয়েছি, এটাও কি নিতে পারি? Don't worry, I won't. That's all I will say.
After sponge is nice and soft and the combination moist and combination that is very well balanced. It's very good, very well done. Thank you very much. আপনি যেহেতু আজকে লাল অ্যাপ্রন করে কাজ করেছেন তার জন্য আপনার মধ্যে কোনো টেনশনটা কাজ করেনি, যার কারণে আপনি খুব দ্রুত একটা ভালো প্রেজেন্টেশন আমাকে দিতে পেরেছেন। স্ট্রং প্রেজেন্টেশন অনেক সুন্দর হয়েছে, কালার, এবং আপনি গ্লেজও করেছেন, রাইট? সেই সময়টা আপনি পেয়েছেন। কেন পেয়েছেন জানেন? লাল অ্যাপ্রন আপনার গলা, কোনো টেনশন যে আমাকে যেতে হবে না আজকে। তারপরে না, তবুও আমার মানে আপনাদের এক্সপেকটেশন, আবার এই অ্যাপ্রোচটার যে মানে আপনার অডিয়েন্স সবাই তো আমার কাছে বেশি আশা করবে। অ্যাবসলিউটলি, এই কারণে আমি ভালো করার চেষ্টা করেছি এবং সেটা আপনি করেছেন। পারফেক্ট। ওকে, থ্যাংক ইউ। কনফিডেন্স লেভেল প্রতিটা মানুষেরই থাকা ভালো, কিন্তু ওভার থাকা ভালো না। তা আমার ওভার কখনোই ছিল না, এখনও নাই। তাহলে আমার কাজেই আমাকে প্রমাণ করবে যে আমি কতটুকু জানি। লুবনা ম্যাম খুব পছন্দ করেছিলেন, আরিফ স্যারও খুব পছন্দ করেছিলেন, কিন্তু দীপু স্যার বলেছে প্রেজেন্টেশনের সাইড থেকে আমি যে ফ্লোয়িং করেছিলাম ফ্রুটসটাকে, উনি এটা লাইক করেন। ডেজার্ট তৈরি করা মানে কোনো একটা কিছু সামনে নিয়ে গেলাম তা না, কিভাবে তৈরি করলাম, তার ইনগ্রেডিয়েন্টসগুলো ঠিকমতো হলো কি না, পরিষ্কারভাবে আমি করলাম কি না, সব কিছু সব দিক চিন্তা করেই আমাদেরকে জাজ করা হয়। Very unfortunate of her, really. But someone has to go. ওকে, তাহলে আর দেরি না করে আজকের ফলাফল ঘোষণা করে দেওয়া যাক। আজকে আপনাদের রান্না ওভারঅল কেমন হয়েছে সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ ব্যাপার, বাট আজকে টাস্কের সময় আপনারা যে ডিটারমিনেশন দেখিয়েছেন আমি সেটার প্রতি সম্মান জানাতে চাই। This was not an easy task, I know. এত কম সময়ের মধ্যে আপনারা কাজটি করতে পেরেছেন, so we are very happy about that. বিচারের রায় ঘোষণার আগে আমি আবার আপনাদের মনে করিয়ে দিচ্ছি, আজ একজনকে চলে যেতে হচ্ছে, আর যারা টিকে থাকবেন তারা লড়বেন ডেজার্ট এক্সপার্ট হওয়ার জন্য। এবং যে সেরার চেয়েও সেরা হবেন তারা পাবেন নিউজিল্যান্ড ডেইরির পক্ষ থেকে 5 লক্ষ টাকার পুরস্কার। ফলাফলে চলে আসি। বলাই বাহুল্য, রেখা যাচ্ছেন আমাদের সাথে পরবর্তী পর্বে। রুমি, ফারহানা, রাখি, নাজ আপনার সামনে চলে আসুন। আর রেখা, আপনিও আসুন। I want you to inspire them because আজকের রাউন্ডে আপনি হচ্ছেন টপ স্কোরার। ফারহানা, রুমি, রাখি, নাজ, কি খুব টেনশন হচ্ছে? এমন সময় নিশ্চয়ই এমন কারোর সাথে দেখা করতে ইচ্ছে হয় যে আপনার জীবনের খুব গুরুত্বপূর্ণ। আমাদের পক্ষ থেকে আপনাদের জন্য রইল উপহার। আপনার বাচ্চাদেরকেও আমরা কন্ট্যাক্ট করেছি, নানা কারণে তারা ব্যস্ত এবং রাজশাহীতে, তো ওনারা এখানে আসতে পারেননি। তো আপনি ওনাদের উদ্দেশ্যে কিছু বলুন। আমি অনেকদিন রাজশাহী থেকে এসেছি, তোমাদের সঙ্গে আবার দেখা হয় নাই, আমি খুব মিস করছি তোমাদেরকে।
সেমিফাইনালে গিয়েছিলাম, তখন খুব যখন গান টান হচ্ছিল আমার মেয়েকে ফোন দিয়েছি, তখন ও আমাকে একটা কথা বলেছিল, তুমি কিন্তু আমাকে ছাড়া আর কখনো কোথাও আনন্দ করবে না। আমি এখানে যে এত আনন্দ করছি আমি খুব ফিল করছিলাম ওকে প্রতিটা মুহূর্ত। আমি কি পরিমাণ সারপ্রাইজ মানে বলতেই পারবো। আপনি যে খুশি হতে পেরেছেন এটার জন্য আমরা অনেক অনেক আনন্দিত। থ্যাংক ইউ অল, আপনাদের আসার জন্য অনেক ধন্যবাদ আমাদের ছোট্ট ফ্রেন্ডরা। সন্তানকে যখন কাছে পেয়েছি আমার ইমোশনালটা যখন আমি খুব বেশি করেছি, মানে ফিল করেছি, তখন মনে হয়েছিল আমি আজকে যদি চলেও যাই তারপরেও আমার খারাপ লাগবে না, কারণ আমার সন্তানকে আমি এই পর্যন্ত আমি দেখাতে পেরেছি আমি একটা কিচেনে কাজ করছি, এতবার একটা অ্যারেঞ্জমেন্টের মধ্যে আমি কাজ করেছি। আমি চিন্তা করতাম ওকে যদি একদিন নিয়ে যেতে পারতাম তাহলে দেখাতে পারতাম। তো যখন দেখলাম আমি মানে ওনারা আমাকে একটা সারপ্রাইজ দিল, তো আসলেই আমি সারপ্রাইজড হয়েছি সেদিন। ওকে, আবার আমরা ফিরে আসি কম্পিটিশনে। রাখি, আপনার ডেজার্টে স্পঞ্জের মধ্যে সিরাপের পরিমাণ কম দেখেছিলাম, আর প্রেজেন্টেশন ছিল 50-50, সুতরাং সংশয় থেকেই যাচ্ছে। রুমি, আপনার ডেজার্টে আমি যেটা দেখেছিলাম, ইট ওয়াজ ভেরি নিট, very well presented, but it was not colorful. আপনার অনেক চয়েস ছিল ফ্রুটের, আপনি ওখান থেকে মাত্র 2টো রং বেছে নিয়েছিলেন। আপনি ক্রিমের ব্যবহার করেছেন, আপনি চকলেটের ব্যবহার করেছেন, বাট যেটা আমরা চেয়েছি আমরা সেটা পাইনি। অ্যান্ড ইউ আর অলসো ইন এ ভেরি ক্রিটিক্যাল পজিশন। ফারহানা, আপনার প্রিপারেশন দেখে বোঝা যাচ্ছিল যে আপনি you were going towards the right direction, but you know where you made the mistake. এখানে জাজ করাটা আমাদের জন্য difficult if you don't produce the complete product, so you are in a critical position. না, আপনার রান্নার আমার বাকি জাজ খুব প্রশংসা করেছে, আমার মনে তো হয়নি। আমার কাছে মনে হয়েছে একটা ফ্রুট বাস্কেট সাজিয়ে নিয়ে এসেছেন, লুকস গুড, বাট যেটা আমি যে গাতটা চেয়েছিলাম সেটা পাইনি। তবে টেস্ট আপনার কোয়ালিটি ছিল, খুবই ভালো ছিল। তাই আমরা সবাই মিলে যে সিদ্ধান্তে এসেছি সেটা হলো আমাদের পরবর্তী এপিসোডে যিনি যাচ্ছেন তিনি হলেন নাজ। Please go back to your workstation. আর রেখা, আপনি প্লিজ আপনার ওয়ার্কস্টেশনে ফিরে যান। আর দ্বিতীয়ত যিনি আমাদের সাথে যাচ্ছেন তিনি হলেন রাখি। আপনি ওয়ার্কস্টেশনে ফিরে যান। একজন ফিরে যাবেন তার স্বপ্নের খুব কাছাকাছি এসে। আই এম ভেরি সরি, স্টেশনে ফিরে যান। কথা ছিল, আমি আসতে পারি? মিষ্টি লড়াই। মিষ্টি লড়াই। ফারহানা আর রুমি। একজন ফিরে যাবেন তার স্বপ্নের খুব কাছাকাছি এসে, আরেকজন ফিরে আসবেন এই গ্র্যান্ড কিচেনে। And that unfortunate guy is sorry to say. নাকি নিরাপদ আছেন যে তার নামটা আগে বলবো? নাম কোনটা আগে বলছি সেটা বড় ব্যাপার নয়, ট্রুথ রিমেইনস দ্য সেম। রাইট। ফারহানা এবং রুমি, আপনাদেরকে সেই প্রথম থেকে দেখছি, ডেফিনেটলি আপনাদের মধ্যে সেই ট্যালেন্ট আছে এবং ছিল, যার জন্য আপনারা এতটা দূর আসতে পেরেছেন। আমাদের বিবেচনায় ফারহানা আপনাকে আজ ছেড়ে চলে যেতে হচ্ছে আমাদের। সো আই এম ভেরি সরি, স্টেশনে ফিরে যান। কথা ছিল, আমি আসতে পারি? সামনে আসেন। আমার প্লেসটা আমি ওকে দিতে যাচ্ছি, আমি কুইট করতে যাচ্ছি। কেন?
আমার কাছে মনে হয় ও বেশি ডিজার্ভ করে। আনফরচুনেটলি ওটা হয় নাই, বাট শি ডিজার্ভস হিজ বেস্ট। নাজ, আপনাকে একটা কথা বলি, এখানে আমি জানি আমরা হার জিতে ইমোশন চলে আসে, বাট ইউ হ্যাভ টু রিমেম্বার দিস ইজ আ কম্পিটিশন, অ্যান্ড এরকম করে স্যাক্রিফাইস করা এটা কম্পিটিশনে আসে না। ওকে, আই লাভ ফারহানাস ফুড, শি ইজ ফ্যান্টাস্টিক, উই অল ডু, বাট দিস ইজ আ রিয়ালিটি, অ্যান্ড আপনি যদি ভালো পারফর্ম না করেন you will be gone in the next round, Naz. So don't sacrifice unnecessarily. But it's very kind of you, very sweet of you. Please go back to your station. ফারহানা, তাহলে আপনাকে চলে যেতে হচ্ছে। নিশ্চয়ই আমি খুব স্ট্রং ছিলাম যে আজকে হয়তো আমি এলিমিনেট হব, তো আমি যেহেতু করতে পারিনি সেহেতু আমার অবশ্যই, তো আমার মেয়েকে দেখার পর কেন যেন মনে হচ্ছিল যে ওর মনটা ভেঙে যাবে যদি আজকে আমি আউট হয়ে যাই, কারণ ও আমার জন্য নামাজ পড়ে দোয়া করে যে মাম্মি তুমি জিতে যাবা। ইটস ওকে, বাট আমি যাওয়ার আগে আপনাদের তিনজনের সাথে হ্যান্ডশেক করব। ডেফিনেটলি। অল দ্য বেস্ট। ডিপ্লোমা মিষ্টি লড়াই। আমি উপরে যেতে পারি নাই, ঠিক আছে, 5th পর্যন্ত এসেছি, এটাই আমার জন্য অনেক বড় পাওয়া। ডিপ্লোমা মিষ্টি লড়াইয়ের আমাদের এই কিচেনের সবার সাথে সবাই অনেক ফ্রেন্ড, বাট না যাবো, আমি তোমাকে অনেক মিস করব। আমার অনেক কষ্ট লাগছিল যে ওর চলে যাওয়াটা, আমি এটা মেনে নিতে পারছিলাম না। এত বড় কিচেনে শুধু বাকি রইল 4 জন। দ্যাটস রাইট। যদি ব্যাপারটা খুব দুঃখজনক, বাট সরি টু সে, আবার একটু স্বস্তি করো, কারণ আমাদের কাজ একজন দেশ সেরা ডেজার্ট এক্সপার্টকে খুঁজে বের করা, এবং আমরা সেই রাস্তায় এগোচ্ছি। সেরা 4 জনকে আমরা পেয়ে গেলাম। শেষ পর্যন্ত কে পাবেন সেই সেরা ডেজার্ট এক্সপার্টের খেতাব? আগামী পর্বে আবার দেখা হবে শিগগিরই। আজকের মতো এখানেই থাক। যে যেখানে আছেন ভালো থাকেন। শুভরাত্রি। অনেক দূর এগিয়ে গিয়েছে ডিপ্লোমা মিষ্টি লড়াই। 30 জন থেকে এখন বাকি আছেন আর মাত্র 4 জন। জাজরা আমাদের কাছ থেকে অনেক আশা করে, সো আমরাও চেষ্টা করব যাতে ওনাদের মনের মতো করে কিছু দিতে পারি। আগামী পর্বে ডিপ্লোমা মিষ্টি লড়াই কিচেনে প্রতিযোগিতা হবে একটু ভিন্ন রকম। লড়াই থাকবে ঠিকই, কিন্তু আয়োজনে থাকবে বিশেষ চমক। কি সেই চমক? দর্শক, সেটা এখন বলছি না। চোখ রাখুন এটিএন বাংলায় আগামী শুক্রবার এই একই সময়।